হ্যাঁ, বার্সেলোনা রিয়াল সোসিয়েদাদের সাথে গতকালকের ম্যাচটা জিতছে এন্ড 57 পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে। তো গতকালকের ম্যাচটা বার্সেলোনা জিতা অত্যন্ত প্রয়োজন ছিল। দেখেন কিসের জন্য হলো প্রয়োজন ছিল, যে রিয়াল সোসিয়েদাদের সাথে কিন্তু একটা ম্যাচ হয়েছিল যেটার মধ্যে বার্সেলোনা হারছিল। তো ওই ম্যাচে কী করছিল, যে রিয়াল সোসিয়েদাদের ফ্যানরা বার্সেলোনা একটা ফ্যানগারকে মাঝখানে রেখে তারা চারদিকে উদযাপন করছিল। এটার জন্য হলেও বার্সেলোনার ম্যাচটা জেতা প্রয়োজন ছিল। তবে কালকের ম্যাচের সবচেয়ে সুখী ব্যক্তি কারে মনে হয়েছে জানেন? সেজনিকে। কেন জানেন? কারণ দেখেন তার দিকে কিন্তু কালকে কোনো শট অন টার্গেট তো দূরে থাক, কোনো শটই কিন্তু নিতে পারছে না 10 জনের রিয়াল সোসিয়েদাদ। বলতে গেলে বার্সেলোনা এক প্রকার ছেলে খেলা করছে রিয়াল সোসিয়েদাদের সাথে। তবে বার্সেলোনা কিন্তু কালকে 33টা শট করছে, যার মধ্যে শতন টার্গেট ছিল 10টা, বিগ চান্স ক্রিয়েট করছে 5টা এন্ড গোল করছে 4টা। বর্তমানে বার্সা 26 ম্যাচে 57 পয়েন্ট নিয়ে টপে আছে লা লিগার। অ্যান্ড অ্যাথলেটিকো মাদ্রিদ হচ্ছে 56 পয়েন্ট নিয়ে 26 ম্যাচে 56 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে। আর 26 ম্যাচে 54 পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল মাদ্রিদের এখনও হাল ছাড়া যাবে না, কারণ এখনও অনেক সুযোগ আছে, সামনে আরও অনেক ম্যাচ আছে, দেখা যাক কি হয়। তবে সামনে কিন্তু বার্সেলোনার জন্য অনেক চ্যালেঞ্জিং ম্যাচ আসতেছে, দেখা যাক ওইগুলোতে কি হয়। মার্চের 6 তারিখে কিন্তু বেনফিকার সাথে একটা ম্যাচ আছে ইউসিএল এর, এটা হচ্ছে অ্যাওয়েতে। মার্চের 9 তারিখে ওসাসুনার সাথে হুমে, মার্চের 11 তারিখে বেনফিকার সাথে হুমে, মার্চের 17 তারিখে অ্যাটলেটিকোর সাথে অ্যাওয়ে, এপ্রিলের 6 তারিখে বেটিসের সাথে হুমে। বার্সার জন্য এই প্রত্যেকটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্ড চ্যালেঞ্জিং, এগুলো অবশ্যই জিততে হবে। কোনো ম্যাচেই পা ফসকালে কিন্তু বাদ পড়ার একটা সম্ভাবনা বার্সেলোনা থাকবে। এর মধ্যে তো আমরা দেখছি যে কোপা দেল রের যে ফার্স্ট লেগটা হয়েছে এটা টান টান উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হয়েছে। দ্বিতীয় লেগটা হচ্ছে অ্যাটলেটিকোর হুমে, যেখান থেকে জিতে আসা মোটেও সহজ না। তবে বেনফিকার সাথে ইউসিএল ম্যাচটা আছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। কারণ দেখেন বেনফিকা কিন্তু বার্সেলোনা যে বেনফিকা ভার্সেস বার্সেলোনা যে কয়েকদিন আগে যে ম্যাচটা হয়েছিল ইউসিএল এ, দেখছেন 4-5 গোল। হোয়াট এ কামব্যাক বার্সেলোনা, হোয়াট এ কামব্যাক রাফিনা, কি একটা কামব্যাক হয়েছিল ওই ম্যাচটাই। আপনারা যারা দেখছেন তারা কিন্তু বুঝতে পারছেন। তবে এই ম্যাচটা কিন্তু টান টান উত্তেজনাপূর্ণ হবে। সো এখন এই কথা বলা যেতে পারে যে বার্সেলোনাকে কিন্তু এখন যে ম্যাচটাই খেলবে সব ম্যাচই মোটামুটি গুরুত্বপূর্ণ, ওই ম্যাচগুলো জিততে হবে, না এটা কিন্তু কোনো লিগ থেকে ছিটকে পড়তে পারে। তবে যদি আমরা লেভানডস্কির কথা বলতে হয়, লেওয়া কিন্তু 21 গোল করছে লা লিগায়, সব টুর্নামেন্ট মিলিয়ে গোল আছে হচ্ছে 34টা। তবে লেওয়ার কিন্তু অনেকগুলা গোল মিস হয়েছে। তো এখন আসি যে আমরা যারা রিয়াল মাদ্রিদ ফ্যান আছি, আমরা কি এখনই আশা ছেড়ে দিব? না, আশা ছাড়া যাবে না। দেখা যাক বার্সেলোনা কোনো পয়েন্ট ড্রপ করে কিনা, আরও যেহেতু অনেকগুলো ম্যাচ আছে। সো আমাদের এখন মেন টার্গেট আমাদের প্রত্যেকটা ম্যাচ জিততে হবে লা লিগায়। আর চ্যাম্পিয়ন্স লিগে তো আমাদের অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে দেখা হচ্ছে, তো ওই সময় দেখা হবে, কথা হবে সবার সাথে। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।